নমস্কার সকলকে। অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে সিএসসি থেকে যে এনএসডিএল এর নতুন পোর্টাল, সেই নতুন পোর্টাল থেকে কি করে প্যান কার্ড করতে হয় সেটাই আজকে আমরা দেখাবো। তো এর জন্য প্রথমে সিএসসি আইডি ওপেন করে নিতে হবে, অর্থাৎ ডিজিটাল সেবা পোর্টাল। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশনে এনএসডিএল লিখতে হবে। এখানে লেখার সাথে সাথে চলে আসবে এনএসডিএল প্যান সার্ভিস। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম অপশন আসবে, অ্যাপ্লিকেশন ফর অ্যালটেড নিউ প্যান। এবার এখানে দেখুন ইনস্ট্রাকশন দিচ্ছে, উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ রিলিজ দি নিউ এনএসডিএল প্যান প্রসেস ইন ডিজিটাল সেবা পোর্টাল। এখানে দেখুন ক্লিক হেয়ার, লালের লেখার নিচে যে একটা ক্লিক হেয়ার লেখা আছে লাল, সেখানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর এবার এরকম অপশন আসবে, অ্যাপ্লিকেশন ফর অ্যালটেড নিউ প্যান, এরকম আসবে আপনারা দেখতে পাচ্ছেন। এবার লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইন করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এবার সিস্টেমটা কি হয়েছে না, আগে আমরা সিএসসি থেকে প্যান কার্ড করলে টাকাটা আগে পেমেন্ট করতে হতো ফর্ম ফিল আপ করার আগে, কিন্তু এখন ফর্ম ফিল আপ করার পর পরে টাকা পেমেন্ট করতে হবে, এটাই চেঞ্জ হয়েছে। এবার এই ক্ষেত্রে কি করবেন, নিউ অ্যাপ্লিকেশন যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন স্ক্যান বেসড ই সাইন। আমি হচ্ছে কাস্টমারের পছন্দ মতন ফটো এবং সিগনেচার আপলোড করে প্যান কার্ড করবো, ওই জন্য আমি স্ক্যান বেসড ই সাইন করেছি। এবার এখানে প্যান ইন্ডিয়া সিটিজেন 49A। এবার এখানে ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল প্যান কার্ড অবশ্যই। এবার এখানে আধার কার্ড অনুযায়ী নাম এবং এখানে জন্ম তারিখ এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়ার পর সাবমিট করতে হবে। এবার সমস্ত কিছু দেখে নেওয়ার পর এবার প্রসিড টু এনএসডিএল পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যামাউন্টটা 107 দেখাচ্ছে, কিন্তু ওই 97 টাকায় কাটবে। ক্লিক করার সাথে সাথে আই এগ্রি, এই যে লোকেশনের যে অপশনটা, এগ্রি করতে হবে। এগ্রি করার পর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কাস্টমারের নাম্বার দিতে হবে না। অর্থাৎ যে নাম্বারটা আপনি ম্যাপিং করা আছে আপনার সিএসসি আইডির সঙ্গে বা রেজিস্টার করার সময়, যে নতুন মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেটাই দিতে হবে এবং দেওয়ার পর সাবমিট করতে হবে। এবং সেই মোবাইলে ওটিপি আসবে, ওটিপি করে ওটিপি পুট করতে হবে। এটা আপনারা জানেন নতুন নিয়ম করেছে ওই লোকেশন আপডেটের জন্য। এবার ওটিপির করে ওটিপি পুট করে দেওয়ার পর সাবমিট করতে হবে। এবার সাবমিট করার পরে এই দেখুন যে ওই আগের সিস্টেমে ফর্মটা খুলে গেছে। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল, এটা আগে থেকে সিলেক্ট থাকবে। নেম এজ পার আধার কার্ড, আধার কার্ড অনুযায়ী নাম দিতে হবে। এবার এখানে টাইটেল শ্রী, শ্রীমতী, ওটা ছেলে মেয়ের জন্য, যার ক্ষেত্রে যেটা হবে আর কি প্রযোজ্য সেটা দিবেন। দেওয়ার পরে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম, প্যান কার্ডের ক্ষেত্রে এইভাবেই হয়, প্রথমে লাস্ট নেম দিতে হবে তারপরে ফার্স্ট নেম। তো এটা আপনারা মিস্টেক করবেন না, ভালো করে দেখবেন। এখানে ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করার পর ডিক্লারেশন টিক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে একটা প্রিভিউ দেখাবে। এখানে হ্যাভ ইউ ইভার বিন, ওটা নো করার পর সাবমিট করতে হবে। এবার এখানে পেরেন্ট ডিটেলস, এখানে নো ক্লিক করব। নো ক্লিক করার পর এখানে বাবার নামটা দিয়ে দিতে হবে, বাবার লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম, তারপরে রি ইন্টার ফাদার নেম, দুবার করে দিতে হবে লাস্ট নেম ফার্স্ট নেম। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব। ফিজিক্যাল প্যান কার্ড অবশ্যই এটা ইয়েস রাখতে হবে। এবার স্যালারি এখানে
ইনকাম ফ্রম আদার সোর্স করে দিয়েছি। এখানে কিছু করার দরকার নেই, অটোমেটিক চলে এসেছে। মোবাইল নাম্বারটা, ইমেল আইডিটা আগে যেহেতু আমরা দিয়েছিলাম। এবার অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এটা রেসিডেন্স করতে হবে। এবার এখানে রেসিডেন্স অ্যাড্রেসে আধার কার্ড অনুযায়ী যে ঠিকানাটা আছে সেটা পুট করতে হবে। তারপরে এখানে রিপ্রেজেন্টেটিভ এখানে নো করতে হবে। নো করার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে যে রিপ্রেজেন্টেটিভ এখানে আছে, এই অপশনটা নো করতে হবে। নো করার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যে আমাদের এও কোড, এরিয়া কোড যেগুলো আছে এগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রুফ অফ আইডেন্টি, আধার কার্ড, প্রত্যেকটাতে আমরা আধার কার্ড করব। এবার আপলোড ফটো, আপলোড সিগনেচার এবং আধার কার্ডটা স্ক্যান করে আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখানে আমরা চুজ ফাইল করে আপলোড করে দিব। তো আপনারা যদি চান যে খুব সহজে এআই টুল দিয়ে কিভাবে আমরা ফটো এবং সিগনেচার প্যান কার্ডের জন্য সাইজ মতন ক্রপ করব, আপনারা যদি চান কমেন্টে আমাকে বলবেন, আমি সেটা দেখিয়ে দিব। এআই টুল আছে, খুব সহজে হয়ে যায়। আর ফটোশপের কোনো বিকল্প হয় না, যারা ফটোশপে করেন তো ঠিক আছে। আমরা আগে থেকে যেহেতু এগুলো রেডি করে রেখেছিলাম, ওগুলো আমরা স্ক্যান করে আপলোড করে দিলাম। এখানে প্লেসের জায়গায় গ্রামের নাম দিয়ে সাবমিট এ ক্লিক করব। এবার সাবমিট ক্লিক করার পর আমাদের পুরো ফর্মটা একবার প্রিভিউ দেখাবে। আমরা অবশ্যই নাম, জন্ম তারিখ এবং বাবার নাম এগুলো আমরা মিলিয়ে নেব। ইমেল আইডিটা, মোবাইল নাম্বার এবং ঠিকানাটা এগুলো আমরা মিলিয়ে নেব ঠিক আছে কিনা। এবার মিলিয়ে নেওয়ার পর আমরা ফাইনাল সাবমিট করে দিব, কনফার্ম করে দিব। এবার কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ই সাইন অথেন্টিকেশনের যে ওটিপি দিয়ে, এবার আঙুলের ছাপ দিয়ে। তো এবার এখন অনেকজনের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো আপনার ওটিপি দিয়ে করতে পারেন অথবা বায়োমেট্রিক দিয়েও করতে পারেন। তো আমি এখানে ওটিপি দিয়ে করে নিলাম। এখানে ডিক্লারেশনে টিক দিয়ে আধার নাম্বার দিতে হবে, দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওটিপি চলে গেছে মোবাইলে। এবার ওটিপির ঘরে আমরা ওটিপিটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই সাবমিটে ক্লিক করার পর ই সাইন সাকসেসফুলি। হ্যাঁ, এবার আমাদের দেখুন এই সিস্টেমটা পুরাতন পোর্টালে কি হতো, আগে টাকা দিয়ে দিতে হতো, কিন্তু নতুন পোর্টালে কি টাকাটা পরে দিতে হচ্ছে। তো এখানে আমরা পে নাও করে দিব আমাদের সিএসসি পোর্টালের মাধ্যমে। এবার এখানে আমরা পাসওয়ার্ড দিব, মানে সিএসসি পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ভ্যালিড ক্লিক করার পরে ওয়ালেট পিন দিতে হবে। তারপর পে করে দেওয়ার পর ই সাইন সাকসেসফুলি নাও নিডারেড। এই যে দেখুন আমাদের প্যান কার্ডের ফর্ম ফিল আপ করা হয়ে গেল সিএসসির যে নতুন পোর্টাল, সেই নতুন পোর্টাল থেকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আমরা আরো উৎসাহ পাবো এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।